যেই সমস্ত মহিলা মা বোনেরা আরাফার দিন রোজা রেখে এই তিনটি আমল করবেন, তার কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া মঞ্জুর করে নেবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রবের কাছে আশা রাখি আরাফার দিনের রোজা বিগত এক বছরের গুনাহ আর সামনের এক বছরের অগ্রিম গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। এই আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রাসূল বলেন যে সিয়ামু ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আমি আশা রাখি এই আরাফার রোজা বিগত এক বছরের আর সামনের এক বছরের গুনার কাফফারা হয়ে যাবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, আরাফার দিন রোজা রাখবেন। আরাফার দিন হলো ঈদের আগের দিন। যদি শনিবার ঈদ হয় তাহলে শুক্রবার দিন আমাদের দেশে আরাফার দিন। শুক্রবার দিন অবশ্যই রোজা রাখবেন। আর রোজা রাখবার পরে তিনটা আমল করবেন। এক নাম্বার আমল হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি ইস্তিগফার আমল করবেন। কেন? ইস্তিগফার আমল যদি আপনি করতে পারেন 5টি লাভ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিপদ আছে আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারবে না, তার অনাতীত জায়গা থেকে, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, সে কল্পনাও করতে পারবে না। 3 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। দুশ্চিন্তা টেনশন থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া মা কানাল্লাহ মুস্তাজাব ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার পাঠকারীদেরকে আল্লাহর আযাব আর গজব স্পর্শ করবে না। আর 5 নাম্বার হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই কবুল করবে, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। এই জন্য আরাফার দিন, হে আমার মা বোনেরা, ভাগ্যের পরিবর্তন করতে চাইলে, যদি আপনার কপাল ভালো করতে চান, ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে 1 নম্বরে আপনি আরাফার রোজা রাখবেন। এরপর আরাফার দিন বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ক্ষমা চাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ইস্তিগফার আপনার কাছে সহজ মনে হয় ওইটা আপনি করবেন। 2 নাম্বার, ওই দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যত বেশি দুরূদ পড়বেন আপনার উপর রহমত নাজিল হবে। দুরূদ পড়লে দোয়া কবুল হয়, দুরূদ পড়লে মনের আশা পূর্ণ হয়, দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়, রিজিক বৃদ্ধি পায়, গজব দূর হয়, মুসিবত দূর হয়, দুশ্চিন্তা দূর হয়, টেনশন দূর হয়। দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, মাত্র একবার, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার 10 রহমত নাজিল করবে। আরাফার দিন 1 নম্বরে বলছিলাম রোজা রাখবেন। তো রোজা রাখবেন, রোজা রাখবার পরে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। 2 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে ওই দিন দোয়া করলে দোয়া কবুল হয়। আরাফার দিন বড় দামি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ,
জিবরাইল আসলেন, নবী কেন মন খারাপ? উম্মতের টেনশনে, উম্মতের জন্য মন খারাপ। বলে আপনি টেনশন করবেন না, আপনার উম্মত যদি আমল ক্ষম করে, ও নবী যদি আপনার উম্মত বেশি বেশি দুরূদ পাঠ করে, আমি জিবরাইল ওয়াদা দিলাম ফুলসিরাতের ফুল আমি পার করে দেব। মিকাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ? বলে হ্যাঁ। বলে কেন? উম্মতের চিন্তায় টেনশন করবেন না, আপনার উম্মত যদি আমল ক্ষম করে আর যদি বেশি বেশি দুরূদ পাঠ করে, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। চিন্তা করছেন দুরূদের কত ফজিলত। 3 নাম্বার আমল হলো আরাফার দিন মা বোনেরা যদি ধনভাণ্ডারের মালিক হতে চান, ধনী হতে চান, রিজিক বাড়াইতে চান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের ধনভাণ্ডার। কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা জান্নাতের ধনভাণ্ডার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করে, আল্লাহ রিজিক বাড়ায় দিবে, ধন সম্পদ বৃদ্ধি করে দিবে, আল্লাহ তাআলা অনেক মডেল সম্পদের মালিক তাকে বানিয়ে দেবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি, ও মহিলা মা বোনেরা যারা আরাফা রোজা রাখবেন, ঈদের আগের দিন রোজাটা হলো আরাফার রোজা। রাসূল বলেন, আইয়াহতাসিবু আলাল্লাহ আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা রাখি এই রোজা 1 বছর আগের গুনাহ, 1 বছর পিছনের গুনাহকে ক্ষমা করে দেবে। দামি রোজা। আবার হাদিস শরীফের মধ্যে আসছে, জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি সুবহানাল্লাহর আমল করবেন, অর্থাৎ বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করবেন, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাস পাবে, জিলহজ মাসের দিনগুলোতে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহর আমল করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে। এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য মা বোনদেরকে বলবো, এই আরাফা রোজা অবশ্যই রাখবেন, আর আরাফার দিন 3টা আমল করবেন। 1 নাম্বার আমল, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তওবার নিয়তে। 2 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নাম্বার, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। যদি আপনি এই আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করেন, ভাগ্য পরিবর্তন হবে, রিজিক বাড়বে, সম্পদ বাড়বে, দুঃখ দূর হবে, মুসিবত দূর হবে, বিপদ কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবে, আপনার দোয়া কবুল করবে, মনের মাকসাদ, মনের আশা, ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবে। এই জন্য মহিলা মা বোনের অবশ্যই আরাফার দিন এই 3টা আমল